কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমরা একটি গেম খেলবো এবং আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান শিয়া। সে কিন্তু আজকে আমাদের সাথে খেলবে, মানে আমাদের সাথে না, মানে আমার সাথে খেলবে আজকে। তো আজকে যে গেমটি খেলবো সেই গেমটি কোনো পার্সোনালি কোনো নেম নেই, তো এই কারণে কিন্তু আমি নামটা বলতে পারতেছি না। তবে আমি গেমের রুলসটা বুঝিয়ে দিই। গেমের রুলসটা হচ্ছে গাইস, দেখেন এখানে আপনার একটি বাটি দেখতে পাচ্ছেন, এই বাটির মধ্যে কয়েকটা কাগজ দেখতে পাচ্ছেন এক সাইজেরই। যেটা করতে হবে আমাদের গেমটি খেলার জন্য, কয়েকটা কাগজ, 5-6টা কাগজ বা 10টা কাগজ বা 20টা কাগজ আপনাদের ইচ্ছা মতন, সেগুলো একসাথে কেটে নিয়ে সেখানে আপনারা বিভিন্ন ধরনের ডিয়ার বা অনেক খাবার জিনিস লিখে রাখতে পারেন, বা মানে 200 টাকা 300 টাকা মানে বিভিন্ন যেসব মানে মজার জিনিস, হ্যাঁ এখন লিখে রাখতে পারেন। তো লিখে রাখার পর যেটা করবেন, এখানে অপরজনের জন্য যেটা করবেন, অপরজন যখন আপনার আর কি এখান থেকে যে কোনো একটা কাগজ সিলেক্ট করবে, এর আগে যেটা করবেন আপনারা এই যে এইভাবে করে এটাকে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার ফলে যেটা হবে, অপরজন যখন এখানে একটা সিলেক্ট করবে তখন যাতে সে বুঝতে না পারে যে এখানে কোথায় কোনটা সিলেক্ট আছে, মানে এলোমেলো হয়ে যাবে আর কি বলতে গেলে। তো এইটাই হচ্ছে আমাদের মূল খেলা। এবং যে এখানে মানে যেটা সিলেক্ট করবে সেখানে কিন্তু ডিয়ার হয় আর কি, সেই ডিয়ারটা কিন্তু পূরণ করতে হবে। আর যদি ডিয়ার না হয়, যদি আপনার ভালো কিছু করে, সেই ভালো কিছুটা কিন্তু ইজিলি ভাবে আপনারা পূরণ করতে পারেন। তো এটাই হচ্ছে কিন্তু গাইস আজকের খেলাটা। তো চলেন গাইস, খেলাটা আজকে আমি শুরু করি। তো গাইস, এখন কিন্তু আমাদের এই খেলাটি শুরু করব। তবে শুরু করার আগে একটি কথা, আমাদের মানে এখন কনফিউজ হয়ে গেছে যে কে আগে আমাদের এখান থেকে যে কোনো একটা কাগজ আর কি সিলেক্ট করে উঠাবে এবং খুলবে। তো এর জন্য কিন্তু সবাই দুজনেই কিন্তু কনফিউজ হয়ে গেছি, কে করবে মানে একজন আরেকজনকে বলতেছে তুমি করো হ্যাঁ। তো এখন যেটা করবো, এর জন্য আমরা রক পেপার সিজার করবো। যে হারবে সেই কিন্তু এখান থেকে একটি কাগজ উঠিয়ে সেখানে যদি ডিয়ার থাকে, ভালো কাজ থাকে, সেটা কিন্তু সে পূরণ করবে। যদি ডিয়ার থাকে তো অবশ্যই তাকে ডিয়ার পূরণ করতে হবে সেই জিনিসটা সেই মোতাবেক। তো এখন আমরা যেটা করবো, রক পেপার সিজার করবো। শিয়া বাসা রক পেপার সিজার করি। রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। তো গাইস, যেটা হয়েছে এখানে আমি রক পেপার সিজার হেরে গেছি। তো যেটা করবেন, যেটা করবে আর কি, শিয়া এখন ক্যামেরাটা ধরবে। তো শিয়া তুমি এখন ক্যামেরাটা ধরতে পারো। তো গাইস, এখন আমি এখান থেকে আর কি যে কোনো একটা কাগজ সিলেক্ট করবো। তো আমি যেটা করবো, এখান থেকে আমি কাগজটাকে এইভাবে করে নিই। জানি না ভাগ্যে গাইস কি আছে। তো এখান থেকে আমি এই কাগজটা উঠাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, ভালো ডিয়ার পড়ছে গাইস। ভালো ডিয়ার বলতে গেলে মানে কোনো না কষ্টের না। দেখেন কি লিখছে, একটি কোকা কোলা পাবে। মানে গাইস, আমার যে কোকা কোলা কত পছন্দ, যা বলার মতো না। তো গাইস, এখন আমি আমার কোকা কোলাটাকে নিয়ে আসি, তারপর সাথে আপনাদের দেখা হচ্ছে। তো গাইস, শিয়া কিন্তু আমাকে একটা কোকা কোলা কিনে দিয়েছে। যেহেতু আমি এই কাগজটা পদ্ধতিতে পাইছি, মানে কাগজটা খোলার পরে কিন্তু কোকা কোলা দেখতে পেয়েছিলাম। তো শিয়া আমাকে একটা কোকা কোলা কিনে দিছে। আর গাইস, যেহেতু এই কাগজটা আমি এখন একবার খুলে ফেলছি, তো এই কাগজের ম্যাচ শেষ। মানে বলতে গেলে এই কাগজ আর আমি আর এখানে রাখতেছি না, এখানে আমি এখন এটাকে এখানে আলাদা রাখতেছি। তো এখন আমার পালা শেষ, এখন তো শিয়ারের পালা। জানি না শিয়া কি করবে। আমি কিন্তু গাইস এটা কোকা কোলা পাইছি, এবং শিয়া এটাকে মিক্স করার পরে এরপরে এখান থেকে যে কোনো একটা নাম আল্লাহ জানে গাইস শিয়া কি পাই। গাইস কি পাইছে দেখি। আচ্ছা গাইস, শিহাবও কিন্তু এখানে একটা ভালো ডিয়ার পাইছে, একটি চকলেট পাবে। গাইস, আমার মতন একটা ডিয়ার পাইছে। তবে গাইস, চকলেট আমি এখন আমার যেটা করতে হবে, এই প্রচন্ড রৌদ্রের মধ্যে বা এই গরমের মধ্যে গাইস, এখন আমার চকলেট আনতে হবে শিহাবের জন্য। তো আগে আমি চকলেট আনি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, এই গরমের মধ্যে যে আমি চকলেটটা কিন্তু নিয়ে আসছি অলরেডি। ওর জন্য একটা আলমন্ড জয় নিয়ে আসছি। এই চকলেটটা, এটা কিন্তু নারকেল চকলেট কিন্তু বেশ মজার। আমি কিন্তু একবার খাইছিলাম। তো এটাকে আমি এখন শিয়াবকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু শিয়াবও এই কাগজটা এখন ইউজ করে ফেলছে, তার মানে এটারও ম্যাচ শেষ। এটাকে আমি এখন ফেলে দিলাম এটার সাথে। তো এখন যেটা করবে আমার পালা। তো দেখি আমি কত কিরকম পারফরমেন্স করি এখানে লাগে। তো গাইস, এই যে এটাকে মিক্স করে নিই। তো এখান থেকে আমার যেটা করতে হবে, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। দেখি গাইস কি পাই। বিসমিল্লাহ। বাই গাইস, এখানে লেখা আছে কি দেখেন, 1 চামচ চা পাতা খেতে হবে। 1 চামচ চা পাতা খেতে হবে গাইস, যেটা দিয়ে আমরা চা বানাই আর কি, সেটা খেতে হবে। এখন গাইস, ডিয়ার পূরণ করার জন্য যেটা করতে হবে, ওই চা পাতাকে দেখুন 1 চামচ নিয়ে আসতে হবে। তো আপনার আগে চা পাতা নিয়ে আসি, তো তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে গাইস। তো
তো গাইস এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 চামচ পাকটা 1 চামচ কিন্তু গাইস এখানে চা পাতা নিয়ে আসছি। এখন এটাকে কিন্তু পুরোটা কিন্তু মানে চাবিয়ে খেতে হবে। তো দেখেন গাইস কিভাবে দিয়ে পূরণ করি আমি এখন। বিসমিল্লাহ। গাইস বিচ্ছিরি স্বাদ, মনে হচ্ছে চা পিবাচ্ছি। একবারে বিচ্ছিরি স্বাদ গাইস। Nice. গাইস ফিরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি কিন্তু আমার ডিয়ার সর্বোচ্চ পূরণ করার চেষ্টা করছি, তবে গাইস মানে লাস্টেরটুকু কিন্তু গাইস ফেলে দিছি, মানে চিবিয়ে খাইতে পারি না, মানে গাইস পুরোটা কিন্তু চিবাইছি, তবে লাস্টেরটুকু গাইস ফেলে দিছি। কারণ গাইস ওটার কোনো মানে এটা স্বাদটা, এই স্বাদটা যে এত বিচ্ছিরি হবে আমি প্রথমে কল্পনা করতে পারিনি। তারপর যখন আমি মুখে নিছি তখনই মনে হইতেছে যে মানে কি নিলাম মুখে গাইস, মানে কি ভাবনা চিন্তা করে ডিয়ারটা আমি লিখলাম এই কাগজের মধ্যে, মানে এতটা আর কি মই ভাবা ছিল, মানে মনে হচ্ছিল কি ব্যাগ থেকে সব বের হয়ে যাবে আর কি এরকম। তো গাইস তারপর ফ্রেশ হয়ে আসলাম। এখন কিন্তু গাইস আমি আমার ডিয়ারটা পূরণ করছি। এখন দেখি শিহাবের লাক কেমন হয়, এখন শিহাব করবে গাইস। আর আরেকটা কথা সেটা হচ্ছে এই যে যেই মানে কাগজটা যেটা কিন্তু আমি একটু আগে ডিয়ার পূরণ করলাম, মানে চা পাতা খেলাম, এই কাগজটা কিন্তু আমি এখানে ফেলে দিলাম। এখন মোট 3টা ডিয়ার কিন্তু মানে আমাদের পূরণ করা শেষ, গুড ডিয়ার আর ব্যাড ডিয়ার যেটাই হোক। তো এখন শিহাব এখানে করবে, তো শিহাব এটাকে যেটা করবে মিক্স করবে। তো এখন শিহাব এখান থেকে যে কোনো একটা তুলবে, ওকে জানি না শিহাবের ভাগ্য কেমন হয়। ওকে গাইস গাইস এখানে শিহাবের ভাগ্য হয়েছে আমি যদি বলি একটি মিষ্টি খেতে হবে। ভাই সব সময় জানি না ওর ভাগ্যটা কেমন জানি ভালো হয়। তো এখন যেটা করতে হবে মিষ্টি আনতে হবে, মিষ্টি আনার পরে শিহাবকে একটা মিষ্টি দিতে হবে। তো আগে মিষ্টি নেওয়া যাক, তারপর গাইস দেখা হচ্ছে। তো গাইস এখানে কিন্তু আমি শিহাবকে মিষ্টি এনে দিয়েছি, আর মিষ্টি কিন্তু আমি বাইরে থেকে আনিনি, এখানে আমাদের ফ্রিজে মিষ্টি ছিল, তো এই কারণে কিন্তু আমি মিষ্টি পাইলাম। এখানে শিহাবকে মিষ্টি দিয়েছি, তো শিহাব তুমি এখন খাও। আর এখন গাইস আমার পালা, আগে শিহাব মিষ্টিটা খাওয়া শেষ করবো। তো তারপর যেটা হবে আমি এখান থেকে এটাকে মিক্স করবো, মিক্স করার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো। তো শিহাবের মিষ্টি খাওয়ার পরে আপনাদের সাথে আমি আবার দেখা করতেছি। তো গাইস এখানে কিন্তু শিহাবের মিষ্টি খাওয়া শেষ। এখন আমি এখান থেকে যে কোনো একটা ডিয়ার মানে কাগজটাকে নিব, দেখবো এখানে কি ডিয়ার আছে না ভালো কোনো কিছু আছে। তো আগে এটাকে যেটা করবো মিক্স করে নিব, কিন্তু গাইস মিক্স করে নিয়েছি। এখন এখান থেকে আমি এই 4টার মধ্যে এই কাগজটা নিলাম, দেখি গাইস এই কাগজটা কি আছে। গাইস এখানে আবারও একটা ডিয়ার, দেখেন ডিয়ারটা কি, একটি লেবুর অর্ধেক খেতে হবে, মানে অর্ধেক রস খেতে হবে আর কি। ভাই সবসময় শুধুমাত্র আমার মানে আমার কপালে এরকম ব্যাড ডিয়ার গুলো থাকে, ব্যাড যে লাকটা কেটে সেটা আমার কপালে থাকে। এখন যেটা করতে হবে গাইস মানে লেবু অর্ধেক কাটতে হবে, লেবু বাসায় আছে, কাটার পরে সেটা কিন্তু চিবিয়ে না রসটা পুরোটা খেতে হবে। তো আগে লেবু কাটার পরে আপনার সাথে দেখা হচ্ছে গাইস। তো গাইস এখনো কিন্তু আমি আমার ডিয়ারটা মানে পূরণ করতেছি, সেটা হচ্ছে কিন্তু লেবু কিন্তু অর্ধেক খেতে হবে। এই যে লেবু কিন্তু অর্ধেক কেটে নিচ্ছি, এখন এটা পুরো রসটা খেতে হবে গাইস, জানি না কেমন লাগে। আর রস আমাদের লেবু কিন্তু গাইস অনেক রস, মানে বলতে গেলে 86 লেবুর রস, ওটা খায়নি। গাইস অনেক টক।
গাইস অনেক টক গাইস। যদি ভাত বা অন্য কিছুর সাথে যদি খেতাম তাহলে গাইস ওরকম একটা টক লাগতো না, কারণ তখন ভাতের সাথে মিক্স করা থাকতো, তাই এই কারণে আর কি এখানে গেছে অনেক টক। শুধু যদি আপনারা খেয়ে দেখবেন, অল্প একটু খেয়ে দেখবেন অনেক টক। দেখেন এখন রসে কিন্তু অনেক রস আছে গাইস, এই রসটা এখন আমাকে শেষ করতে হবে। চোখ থেকে গাইস পানি বের হয়ে গেছে, এতটা রস খাইতেছি আর কি। গাইস পুরোটা খাওয়া শেষ, ডিয়ার কমপ্লিটেড। ফ্রি হওয়ার পর গাইস আপনার সাথে একটু দেখা হচ্ছে গাইস। তো গাইস আমি কিন্তু আমার লেবুর ডিয়ারটা কিন্তু গাইস কমপ্লিট করছি, যে লেবু অর্ধেক খেতে হবে কিন্তু গাইস আপনাদের দেখায় কমপ্লিট করছি। আর গাইস লেবুর রস এত ছিল আর টক তো গাইস বলার মতো না, সীমানার বাইরে। তারপর গাইস লেবু যা খাইতে পারছি আলহামদুলিল্লাহ, ডিয়ারটা পর্যন্ত করতে পারছি। তো এখন যেটা পালা শিয়াবের পালা, তো আমার কাছে শিয়াব ক্যামেরাটা দিয়ে দিবে, আর যে কোনো একটা এখান থেকে শিয়াব নিবে। জানি না শিয়াবের কপালে কি আছে, শিয়াব এখান থেকে একটা সিলেক্ট করছে, দেখি শিয়াব কি পায়। এখানে গাইস ভালো ডিয়ারও থাকতে পারে, খারাপ ডিয়ারও থাকতে পারছে। আচ্ছা গাইস দেখি, আমি শিয়াবকেও শোনাচ্ছি গাইস, আপনাদেরকেও শোনাচ্ছি। ওকে গাইস অনেকক্ষণ পর একটা ডিয়ার পাইছে মনে হয় শিয়াব। কান ধরে উপোস করা 10 বার। তো শিয়াবে এখন যেটা করতে হবে, এই কান ধরে উপোস করা 10 বার, মানে এই 10 বার তোমাকে কান ধরে উপোস করতে হবে। তো আমি কিন্তু আপনাদের কাছে ভিডিও করবো, তুমি যাও শিয়াব, তোমাকে এখন আমি টাইসের উপরে দাঁড়াও গাইস। শিয়াব কিন্তু এখন 10 বার কান ধরে উপোস করবে, তো 10 বার কান ধরে উপোস করা শুরু করে দাও। আচ্ছা কান ধরো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো গাইস এখানে কিন্তু শিয়াব তার ডিয়ারটা কিন্তু পূরণ করে দিল। এখন গাইস শুধুমাত্র আমি, মানে এখানে কিন্তু গাইস মাত্র আর একটি কাগজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু আর কোনো কাগজ নাই। তো জানি না এই একটি কাগজ কি ভালো নাকি খারাপ। তো এখন কিন্তু আমার পালা, যেহেতু শিয়াব এখন করছে, তো দেখি আমার ভাগ্যে কি হয়। তো গাইস এখন কিন্তু আর মাত্র একটা ডিয়ারই আছে, এবং এই একটা ডিয়ার কিন্তু এখন আমার পুরো করার পালা। দেখি গাইস কি করে, গাইস যদি ভালো করে গাইস তাহলে তো আলহামদুলিল্লাহ, না পড়লেও গাইস জান্নাত দিছে আল্লাহ রহমত। গাইস দেখেন কি লিখছে এখানে, 200 টাকা পাবে ভাই। অনেকক্ষণ পর একটা ভালো ডিয়ার পাইছি গাইস, 200 টাকা। তো গাইস এখন যেটা করবে, শিয়া আমাকে 200 টাকা দিবে। জানি না শিয়া তুমি কিভাবে আমাকে 200 টাকা দিবা। আগে গাইস 200 টাকা দিয়ে তারপর গাইস আপনাদের সাথে কথা বলছি। তো গাইস শিয়া কিন্তু আমি জোরাজোরি করার পর ওর আব্বুর থেকে 200 টাকা আনতে পারছে। তো গাইস সব মিলিয়ে মানে আমার ডিয়ার, আমি তো অনেক ডিয়ার পূরণ করছি, তারপর পাইলাম 200 টাকাও পাইলাম। শিয়াও কিন্তু এখানে মিষ্টি খেতে পারছে, তারপর ও কিন্তু চকলেটও খেতে পারছে, মানে ও কিন্তু ডিয়ার পূরণ করছে, এমন না যে ও ডিয়ার পূরণ করেনি। তো সব মিলে গেছে আজকে ভিডিওটা বেরিয়ে রাখতে আসছি, কারণ ভিডিওটা লং হয়ে গেছে। আর অবশ্যই গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশনটা অল করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর গাইস পরবর্তী ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই বেশি না 10টা লাইক করে দিবেন, তাহলে আমি পরবর্তী একটি ভিডিও বানাবো। তো আজকের মতো গাইস ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো সবাইকে আল্লাহ হাফিজ।